নবীর সান্নিধ্যের কারণে ঈমান এরকম পুখতা হয়। আর আমাদের নবীর সান্নিধ্যের কারণে ঈমান এত পুখতা হয়েছে যে মরার আগেই তাদেরকে বলা হয়েছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। মৃত্যুর আগেই তাদেরকে নাম ধরে ধরে আল্লাহর রাসূল জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়ে গেছে। মরণের আগে জান্নাতের সনদ তাদের দান করা হয়েছে। এমনকি আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা এত দামি, তারা তারকার মতো ঈমানের মালিক। এদের যে কোনো একজনকে যদি কেউ ইত্তেবা করে তাহলে গোটা মিল্লাত তারা ইত্তেবা করে জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী নবী হওয়ার উপযুক্ত, আমার পরে কেউ নবী হইলে উমর রে আল্লাহ নবী বানাইতো। মুহাদ্দিসিন বলে, আর আবু বকরকে যদি আল্লাহ তাআলা নবুয়ত দিত, আমার নবীর পরে যদি কোনো নবী থাকতো তাহলে আবু বকর মেহনতের মাধ্যমে নবীজির সাথে নিসবতে ইত্তেহাদি কায়েম করেছেন। আবু বকরকে নবীজির পরে নবী থাকলে নবুয়তের দরজা নবীজির পরে কারোর জন্য খোলা থাকলে, নবীজির ওফাতের পরে নবী হইলে ওমর নবী হইতো। কিন্তু নবীর হায়াতেই যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ তাআলা আবু বকরকে নবুয়ত দান করত। অর্থাৎ নবীর সাথে নবী যদি কেউ হতো, নবীর পরে না, নবীর সাথে নবী হলে আবু বকর নবী হতো। যেমন মুসার সাথে হারুন নবী, নবীর সাথে কেউ নবী হলে আবু বকরকে নবী বানানো হতো। আর নবীর পরে কেউ নবী হলে জাকারিয়ার মতো হযরত উমরকে নবী বানানো হতো। কিন্তু নবুয়তের দরওয়াজা খোলা নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ নবুয়তই পাবে না। নবুয়তই তো পাবে না, সাহাবীও কেউ হইতে পারবে না। নবী যেমন হবে না, সাহাবী যারা হয়েছে সাহাবীর সমানও কেউ হতে পারবে না। কারণ যারা ঈমানের সাথে রাসূল দেখেছে তারা সবাই সাহাবী। একজন সাহাবীর মূল্য সারা দুনিয়ার সব তাবেঈ দিয়েও হবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হয়েছিল যে আমিরে মুআবিয়ার দাম বেশি নাকি নবীর যুগেই ঈমান এনেছে নবী দেখে নাই ওয়াইসুল কারনি অথবা ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ, তাদের দাম বেশি, কার দাম বেশি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমিরি মুআবিয়া। আমিরে মুআবিয়া তো অনেক দূরের কথা। আমিরে মুআবিয়া রাসূলের সাথে যুদ্ধ করা অবস্থায় আমিরে মুআবিয়ার ঘোড়ার নাক দিয়া যে ধুলাগুলা ঢুকছে আর বাড়িছে, এইগুলাকে যদি একদিকে রাখা হয় আর ওমর ইবনে আব্দুল আজিজ ওয়াইসুল কারনিকে যদি আরেকদিকে রাখা হয়, সাহাবীর ঘোড়ার নাকের ভেতরে ঢুকা ধুলার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে, ধুলার মূল্য বেশি হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তুবা লিমান আমানা ওয়া রাআনি। এ কারণে সাহাবীর চোখের অনেক দাম, সাহাবীরও কানেরও অনেক দাম। এ কারণে সাহাবীর চোখ কত দামি যে সাহাবী মসজিদের নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া যুদ্ধ দেখে। হযরত ওমর মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত সারিয়ার যুদ্ধ দেখতেছে আর খুতবা দিতেছে। খুতবার দৌরান তিনি ডাকতেছে, ইয়া সারিয়া আল জাবাল, এই সারিয়া সারিয়া, পেছনে শত্রু পাহাড়ের পেছনে আছে, দেখো দেখো। সাহাবীর চোখ হলো এমন, আমাদের চোখ দেয়ালের ওই পাশে দেখে না, পর্দার ওই পাশে আমাদের চোখ দেখে না, কিন্তু সাহাবীর চোখ মসজিদের নববীতে বৈশা বৈশা সাহাবীর চোখ
হাজার হাজার মাইল দূরে দেখে, সাহাবীর কান হাজার মাইল দূর থেকে আওয়াজ শুনে। আমরা কাছের আওয়াজ শুনি না, মসজিদের আজান শুনি না, মজলুমের কান্না আমরা শুনি না, কাছের ডাক আমরা শুনি না, কিন্তু সাহাবী হাজার মাইল দূর থেকে ডাক শুনে। আল্লাহর নবীর সাহাবী হযরত সারিয়া যুদ্ধ করতেছেন, আর হযরত উমর পেছন থেকে ডাকতেছেন। এই ডাক মসজিদের মিম্বরের ডাক হযরত সারিয়া শুনতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, সারিয়া, জুমার দিনে খুতবার মাঝখানে যে উমর ডাকছিল শুনছিল নাকি? হযরত সারিয়া বলে, মনে হয় আমার পাশে থেকে ডেকে আমিরুল মুমিনিন শত্রু দেখায় দিতেছে, এত সুস্পষ্ট শুনেছি। আর যুদ্ধের কাফেলা ঘোরায় দিয়েছে, তাই বিজয়ের মালা গলায় লইয়া মদিনায় আসছি। ডাক না দিলে তো শহীদ হয়ে যেতাম। হ্যাঁ, সাহাবীর চোখ হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, সাহাবীর কান অনেক দামি, সাহাবীর চোখ অনেক দামি, সাহাবীর হাত অনেক দামি। কারণ ওই চোখগুলো গুনাহ করছে কম, ওই চোখগুলো গুনাহ করে নাই, ওই কানগুলো গুনাহ করে নাই, ওই হাতগুলো গুনাহ করে নাই। সাহাবীদের পরে তাবেঈ যারা, তারা অনেক দামি, কারণ তাদেরও গুনাহ ছিল কম, আর তাদের ফজিলত ছিল তাদের চোখের, যে তারা নবী না দেখলেও নবীকে যারা দেখেছে তারা তাদেরই দেখেছে। আল্লাহু আকবার করে বলেন। মানে নবী দেখে নাই, কিন্তু সাহাবী দেখেছে।